বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আপনাদের মাঝে আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো বাজে মন্তব্য করবেন না। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি, আবার একদিন চলেও যাব। এরই মাঝে আমাদের অনেক কিছু শিখতে হয় এবং জানতে হয়, কারণ আমরা এই পৃথিবীতে মাত্র 2 দিনের অতিথি। এই চিনা জানার জন্য আমাদেরকে ধর্মীয় অনুসারে অনেক শিক্ষা অর্জন করতে হয়। যেমন কোরআন শিক্ষা, একজন মাওলানার কাছে যেতে হয়, মাদ্রাসায় পড়াশোনা করতে হয়, এবং আধ্যাত্মিক শিক্ষা অর্জনের জন্য একজন কামেল পীর বা মুর্শিদের কাছে যেতে হয়। এখন আমি আলোচনা করব এই জগতে অনেক মানুষ না জেনে না বুঝে আমার নবী কিংবা আমাদের আল কোরআন এই বিষয়গুলোকে নিয়েও মানুষ বাজে মন্তব্য করে। এই বাজে মন্তব্য যারা করে তারা যে বুঝে না, জানে না, তার প্রমাণ এই ভিডিও দ্বারা আপনারা পেয়ে যাবেন। আমাদের যিনি দয়ার মায়ার প্রেমের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহমদে মুস্তফা, তিনি আমাদের এই জীবন ব্যবস্থার জন্য কোরআন এনেছেন। তিনি আমার আল্লাহর প্রিয় নবী, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের হযরতে মুহাম্মদ ও আহমদে মুস্তফা, যার তুলনা তিনি নিজেই। পৃথিবী চন্দ্র সূর্য যতদিন আছে, এই পৃথিবী যতদিন আছে, আমার মায়ার নবী দয়ার নবী, তার নাম, তার গুণ, তারও বেশি যদি কিছু থাকে তবুও থেকে যাবে, এমনই তার অর্জন। এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার দয়ার নবী মায়ার নবী হযরতে মুহাম্মদ আহমদে মুস্তফা, তিনি আল্লাহর কাছ থেকে যে বস্তুটি এনেছেন, তিনি কিন্তু শুধু মুসলমানদের জন্য এনেছে এমন না, এই জগৎ বিশ্বময় সকল
মানুষের জন্য আমার নবী এনেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমাদের এই আল কোরআন, যার ভিতরে কোনো কমতি নেই। পরিপূর্ণতা দিয়ে আমার নবী এই কোরআনকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এখন এই আলোচনাগুলো কেন করছি? কিছু নাদান মানুষ, কিছু ব্যাককেল মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য এই কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে অন্যায়ের পথে ধাবিত করছে। আশা করি মানুষ এখনো সময় আছে, আপনারা সূক্ষ্মতম সূক্ষ্ম জ্ঞান, এই কোরআন বিশ্ববিজ্ঞান কোরআন, এই কোরআনের সাথে কোনো জিনিসের তুলনা হয় না। এখানে হাদিস বা বিভিন্ন ধরনের এই বই পুস্তক এর সাথে মিলাইলেও হবে না। কোরআন সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা নেই। যত ধর্মে যে কোনো অবস্থানে যাহা কিছু সৃষ্টি হয়েছে, সকল সৃষ্টির বিবরণ বা সত্যতা আমাদের এই আল কোরআনে তুলে ধরা হয়েছে। আপনি বুঝেন না, জানেন না, সেটা আপনার ব্যাপার। এই কোরআনকে জানতে হবে, এই কোরআনকে বুঝতে হবে। এই কোরআন মানব কল্যাণের জন্য এসেছে। এই কোরআনের ভিতরে সূক্ষ্মতম সূক্ষ্ম রহস্য রয়ে গেছে, যা উলিয়ারা উদ্ঘাটন করতে পেরেছে। বিভিন্ন সাধকগণ উদ্ঘাটন করেছেন, বিভিন্ন জ্ঞানী মাওলানারা উদ্ঘাটন করেছেন। তাই বলছি, আপনারা না জেনে না বুঝে কোনো নবী, আমার নবী তো নাই, কোনো নবীর বিষয়ে, কোরআন হাদিসের বিষয়ে, কোনো উলিয়ার বিষয়ে বাজে মন্তব্য করবেন না। কারণ না জেনে না বুঝে বাজে মন্তব্য করা হারাম। আল্লাহ পাক আমার নবীকে আরবের মাটিতে পাঠিয়েছেন। আপনারা জানেন, এত সুন্দর জায়গা, যেখানে আমার নবীর রওজা, সেখানে আপনি গেলে আপনার মন ভরে যাবে। আব্দুর রশিদ সরকার একটি গান লিখেছে, আমি শুনে আমার মনটা ভরে গেছিল। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। রে আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। বাজান মদিনার রওজার দুলি, চোখে দিব সুরমা বলি গো। আরে ও নবীজি, আমার কাইটা যাবে চোখের পর্দা, আমার কাইটা যাবে চোখের পর্দায়, অন্ধ নয়ন থাকবে না
আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। কোথায় আমার নবীহর জওয়াত, মেলাও তোমার ইশকের শরবত গো, আরে ও নবীজি। কোথায় আমার নবীহর জওয়াত, মেলাও তোমার ইশকের শরবত গো, আরে ও নবীজি। শুই না তোমার গুণের কথা গো, নবী শুই না তোমার গুণের কথা, রশিদ হইল দিওয়ানা, আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনা। দয়াল রশিদ সরকার উর্ফে রশিদ সাইজির একটি বাববাণী সামান্য একটু এখানে তুলে ধরলাম, ভুল হয়তো হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে মহামানব গুলা যারা যুগে যুগে এসেছেন, লালন সাইজি, রশিদ সরকার, বড় বড় যারা মহামানব আছে, শাহ আলী বাবা, বড় বড় মহামানব, শাহজালাল শাহপরাণ, দরবেশ সিরাজ সাইজি, বৈরাবরী, অনেক শেষ নেই, গোলাপ শাহ বাবা, সুরেশ্বরী বাবা, অনেক, আমাদের খলিল শাহ বাবা, বিনোদ শাহ, আফা শাহ, অনেক উলিয়া উলিয়ার এই বাংলার মাটিতে আগমন। আমরা ধন্য, তাই বলছি নবী সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে, কোরআন সম্বন্ধে কোনো হাদিস, কোনো সাধুকের বই, এগুলা না জেনে না বুঝে কোনো বাজে মন্তব্য করবেন না, সাবধান হয়ে যান। সবাই সালাত কায়েম করুন, কামেল পীরের মুর্শিদে যান, মানুষকে ভালোবাসুন, মানুষের ভালোবাসায় এগিয়ে আসুন, নিজেকে সূক্ষ্মতম সূক্ষ্ম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন একটি জীবন এই সমাজকে, এই জাতিকে দিয়ে যাও। আল্লাহ পাক তোমাকে একটি সূক্ষ্ম জ্ঞান দিয়েছে, এই সূক্ষ্ম জ্ঞান দিয়ে সূক্ষ্ম কিছু চিন্তা করো, সূক্ষ্ম কিছু তুমি পাইতে পারো। স্রষ্টা তোমার ভিতরেই বিদ্যমান, তুমি শুধু তোমার ভিতরে নবী প্রেম জাগাও, কোরআনের মহাব্বত জাগাও, আহলে পরিবারের উপরে মহাব্বত জাগাও, পাক পাঞ্জাতনের মহাব্বতে নিজেকে উৎসর্গ করে দাও। তাইলেই তুমি পরিপূর্ণতা পাবে, তোমার জীবন সুন্দর হবে, সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। সকল সৃষ্টির জয় হোক, সকল ওলি আল্লাহর জয় হোক, সকল জাতির জয় হোক। আলহামদুলিল্লাহ।